হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা আসলে একটা ওয়েলপেপার, যেটা হলো মোবাইলের চারিদিকে RGB লাইট জ্বলবে। অবশ্যই আকর্ষণীয় একটা ভিডিও আর ইন্টারেস্টিং, যার কারণে ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা, আর অ্যাপসে কিছু ঝামেলা আছে সেগুলো আমি দেখাই দিব। আর ভালো মতো ভিডিও পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছেন আসলে RGB লাইটটা কত সুন্দর হয়ে মোবাইলের চারিদিকে জ্বলছে। তো প্রত্যেকটা কোণাতে সেটিং করতে হবে, প্রত্যেকটা কোণা, নিচের দুইটা কোণা প্লাস উপরের দুইটা কোণা, আবার ক্যামেরা, সব কিছুই সেটিংস খুব পারফেক্টভাবে করতে হবে। করলে আপনার লাইটটা এত সুন্দর দেখাবে। আপনি লাইট বেশিও কমাতে করতে পারবেন, কমও করতে পারবেন। তো অ্যাপসটা কীভাবে ইউজ করে অবশ্যই ভালো মতো দেখবেন, কারণ কিছু কিছু সেটিংস আছে যেগুলো ভালো মতো না করেন তাহলে আপনার ভালো মতো কাজ করবে না। প্রথমে আপনাকে প্লে স্টোরে যাইতে হবে এবং রাউন্ড লাইট, তারপরে চলে আসবে আপনার ইটজি লাইটিং কালার। তো ওটা যাবেন, তো এটা ইনস্টল আপনি করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ডাইরেক্ট ওপেনে গেলে একটা অ্যাড দেখাবে, অ্যাডটা কেটে দেবেন, ব্যাক দেবেন জাস্ট, তো চলে আসছে। তো দেওয়ার পরে কী হবে, সব নিচের দিকে দেখবেন এখানে আবার কালারের ব্যাপার আছে, কালার একটু কম বেশি করতে পারবেন। ওয়েল পেপারও দিতে পারবেন, এটা তো ব্ল্যাক হয়ে যাবে মাঝখানে, তো এটা ওয়েল পেপারও দিতে পারবেন, ফটোও দিতে পারবেন, যে কোনো আপনার ইচ্ছা। তো আপনি মাঝখানে, তো এখানে নিচের দিকে দেখেন এখানে সব কিছু আছে, তো মাঝখানে এটি টিপ দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আপনার সিস্টেমটা হলো এইটা, যে আপনি হলো এইটাতে থেকে উপর দিকে লাইটিংটা আসলে উপর দিকে যাবে না নিচ দিকে যাবে, এই জিনিসটা আসলে এটা কন্ট্রোল করে। তার মানে লাইটিংটা দেখেন, আর এটা যদি রিমুভ করে দেন তাহলে রিমুভ হয়ে গেল, দেখেন চারিদিকে ঘুরছে অটোমেটিক। আর যদি আপনি এই সিস্টেমটা করেন তাহলে লাইটটা উপর থেকে নিচে আসতেছে, নিচ থেকে উপরে যাচ্ছে, এই সিস্টেম। এটা তেমন ইম্পর্টেন্ট না, আপনি ইচ্ছা মতো দিবেন। আর তারপরে আপনি যাবেন লাস্টেরটাই, এটাই ইম্পর্টেন্ট বেশি। তো লাস্টের নিচের দিকে লাস্টের এটাতে যাবেন, এটাতে যা দেখবেন যে এই সেটিংটা আসবে। তো এটার থেকে আপনি কি করতে পারবেন, এই দেখেন, এটা আপনি স্পিড বাড়াতে পারবেন। আসলে লাইটটা আসলে চারিদিকে ঘুরছে, তো RGB লাইটটা চারিদিকে ঘুরছে, এটা স্পিড বাড়াতে পারবেন, আবার স্পিড কমাইতে পারবেন। স্পিড বাড়াই দিলাম। হ্যাঁ, তো তারপরে কী লেখা আছে, বর্ডার সাইজ, আপনি এটা ছোটোও করতে পারবেন, মোটাও করতে পারবেন। আসলে কোথাও মোটা বর্ডার করবেন না চিকন বর্ডার করবেন, সেটা আপনার ব্যাপার, আপনার চয়েস অনুযায়ী আপনি করে নেবেন। তারপর এইটা আসে আপনার, ধরেন যে এই তো দেখেন এই কোণাটা দেখেন, আপনার উপরের দুই কোণাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা আসলে কী। দুই কোণাতে দেখবেন ওই দুই কোণাতে দেখেন, এই দিক দিলাম তো কোণাটা কমে গেল, আর এই দিক দিলাম তো কোণাটা বেড়ে গেল। তো আপনার ফোনের সেটিং অনুযায়ী আপনি কোণাটা ঠিক করে নেবেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে কোণাটা আসলে ভালো মতো সেটিং করতে হবে, নয়তো বা আপনার দেখতে ভালো লাগবে না। তো কোণাটা, উপরের দুই কোণা এই সেটিংটা এইটা, আর নিচের দুই কোণার সেটিংটা এইটা। নিচের তাকায় খেয়াল করে নিচের দিকে, আপনার ফোনের নিচের দিকে যদি সিস্টেম, আমার ফোনের নিচের দিকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে রাউন্ড, যেটা কোণার যেটা রাউন্ড, সেই রাউন্ডটা কমে যাচ্ছে, কমে গেছে এখন দেখেন, এখন বেশি হচ্ছে। তো আপনি এটা আপনার মোবাইল অনুযায়ী আপনি করে নেবেন। তারপরে আসে হলো যে আপনার আসলে মোবাইলটা কোন টাইপের, আপনার ক্যামেরাটা আসলে কীরকম আছে। যদি মাঝখানে ক্যামেরা হয় তাহলে এটা একটা ক্যামেরা, আর যদি সাইডে যদি মাঝখানে ক্যামেরা হয়, মাঝখানে ক্যামেরার দুটো সিস্টেম, একটা হলো এইটা, একটা হলো এইটা। তো আপনার ফোনটা কী সিস্টেম সেটা, আমার ফোনটা আসলে এই সিস্টেমের। হ্যাঁ, তো এটা যখন করবেন, তো এখানে আছে রাউন্ড, নিচে আবার দেখেন সার্কেল আর রাউন্ড। তো আপনি আপনার ফোনটা যদি আপনার ফোনের ক্যামেরা যদি গোল হয় তাহলে আপনি দেবেন সার্কেলে,
আর রাউন্ড যদি হয় তার মানে চার কোণার মতো গোল যেটা, তাহলে এটাতে দিবেন। তো আমার ক্যামেরা হলো গোল, তো গোল দিলাম। তো এইটা আসলে কি, এইটা আসলে আপনার ক্যামেরাটার পজিশান, আপনার ক্যামেরাটা কোন পজিশানে আছে সেই পজিশানে আপনি নিয়ে যাবেন। আমার ক্যামেরাটা এই পজিশানে আছে। আর এইটা হলো আপনার পজিশান, এটাও পজিশান, তোমার নিচের দিকে পজিশান, দেখতে পাইছেন? হ্যাঁ, নিচের দিকে পজিশান। তো এইটা আপনার আপনার ক্যামেরা আসলে আপনার ক্যামেরার মতো জায়গাটা নিয়ে নেবেন, রাউন্ডটা। তো নিয়ে নিলেন আপনার জায়গা মতো, আপনি নেবেন ইচ্ছা মতো, নিয়ে অনেক সুন্দর নিখুঁতভাবে করবেন। এখানে আবার আপনার ইয়ে আছে, প্লাস আছে, মাইনাস আছে, আপনি নিখুঁতভাবে করতে পারবেন। তো একটা নিলেন, এই নিয়ে নিলাম। আমার সময় যেহেতু কম, লংটা ভিডিওটা বেশি বড় করব না, যার কারণে ধরেন যে আমি শর্টভাবেই দেখাচ্ছি। আপনারা ভালো মতো 5 মিনিট সময় যদি দেন তাহলে ভালো মতো আরও করতে পারবেন। আর এইটা কি, এটা আসলে ক্যামেরাটা কত বড়, আপনার কত বড় আসলে ক্যামেরা ঠিক সাইড অনুযায়ী আপনি এই জিনিসটা তোমার দেখেন ক্যামেরাটা কত বড় হয়ে গেছে, আর ক্যামেরা কত ছোট। তো এটা আসলে ক্যামেরাটার সাইজটা এটা সেটিং করবেন আপনি। তো করলেন আপনি এটা ক্যামেরার সাইজটা সেটিং করলেন সুন্দর করে, করার পরে এখানে উপরে দেখেন একদম কোনায় লেখা আছে ক্রিয়েটে টাচ দিলেন। তো হয়ে গেল আপনার ক্রিয়েট। তো আপনি এখানে টিপ দিবেন, দিয়ে ব্যাক দিবেন, অটোমেটিক আপনার সেটিংস হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনার মাঝে মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মাঝে মধ্যে আপনার এটা আনেবল হয়ে যেতে পারে। যখন আনেবল হয়ে যাবে তখন আনেবল যখন হয়ে যাবে তখন আবার এটাতে আপনি হলো এখানে যাবেন মাঝখানে, তারপরে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে লেখা আছে আনেবল ওয়েলপেপার। তো আনেবল আবার করবেন, আবার ইনস্টল করবেন, করার পরে এখানে ওয়েলপেপার আছে, দুইটাই সেট করে দিবেন, তাহলে আপনার আবার সেট হয়ে যাবে। এটা মাঝে মধ্যে এটা আনেবল হয়ে যায়, কালো হয়ে যায়। আর যদি আপনি চান যে মাঝখানে ব্ল্যাক হয়ে আছে, ব্ল্যাকের এই জায়গাটা যদি আপনি কোনো পিকচার লাগাইতে চান বা কোনো ওয়েলপেপার লাগাইতে চান, সেক্ষেত্রে আপনি লাগাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর কালোটাই বেশি সুন্দর লাগে, আমি কালো রাখছি। তো আমার ওয়েলপেপারটা হলো আসলে এইটা রাখলাম, কালো করে দিলাম। এইটা আমার কত সুন্দর করে সাজিয়েছি দেখেন। আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন অবশ্যই।